তো আজকে যাব হচ্ছে কল্যাণী এইমসে, তো ওর চেকআপে আছে। তো দেখো স্টেশনে চলে এসেছি। তো ফট করে এই টাইমে না হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছিলো আর একটু হলে, তো তার জন্য না কেমন একটা ঘোলাটে ভাব এসে গেছে ভিডিওটা করতে গিয়ে। তো দেখো, তো স্টেশনে এসে পৌঁছে গেলাম, টিটাগড় স্টেশনে। তো ওখান থেকে টিকিট কেটে নেব। তো আমার মেয়ে তো খুব এক্সাইটেড হয়ে আছে ট্রেনে উঠবে বলে। তো চলো। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন টিটাগড় স্টেশনে আছি। তো হাজব্যান্ডের চেকআপে যাচ্ছি কল্যাণী এইমসে। তো শোনা চলে আসো। তো এখনও ট্রেন আসেনি, ট্রেন আসার অপেক্ষা। কোথায় গেলি? আর আমার সোনা মায়ের আজকে ফার্স্ট ট্রেনে চড়া হবে। তো ট্রেন আসুক, চলো একেবারে ওখানে গিয়ে কথা বলছি। সরা 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 সরা। উঠতে পারবি তো? হ্যাঁ, তো দেখো পৌঁছে গেছি। তো বন্ধুরা, এই ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে এডিট করতে গিয়ে। দেখি তো আমার বর যখন হসপিটালে ভর্তি হয় আর ছুটি হয়ে আসে, তখন ওই টাইমে কিছু ভিডিও আমি করে রেখেছিলাম। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই এই ভিডিওর শেষে। তো তোমরা দেখো অবশ্যই। তো হ্যালো বন্ধুরা, এখন আমরা হচ্ছে এই যে হসপিটালে বসে আছি আর কি। ওকে আবার 1 তারিখে আসতে হবে, একটা মাইনর সার্জারি হবে। মানে 1 তারিখে না, 1 তারিখে বলে দেবে কবে হবে। তো এই যে, তো বসে আছি। আর ভালো লাগছে না, পরিস্থিতি খুবই খারাপ। মানে এই পরিস্থিতি ঠাকুর কবে মুক্তি দেবে ভগবান জানে। আবার কিন্তু পিছলাবি। তো বাড়ি যাব 2:30 বাজতে চললো, কখন যাব তার ঠিক নেই। তো ওখানে সব ওষুধ কিনছে, হাজব্যান্ড ওষুধ কিনছে, ওই জন্য বসে আছি। তো দেখা যাক। তো চলো, এই যে সোনামা। হ্যালো। তো খুব আনন্দ, বাইরে তো বেরোতে পারে না, তো তার জন্য খুব আনন্দ। আবার পাপিস লাগছে কিন্তু। তো এই যে বসে আছি, এসছি তো অনেকক্ষণ। তোমরা তো দেখলে, সেই আসার পর আর ভিডিও করিনি। ভিডিও এখানে অ্যালাউ নেই, তো এই জন্য ঠিকমতো ভিডিও করতে পারছি না আর কি। তো চলো পরে কথা বলছি। হাই, হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এই যে স্নান করে সবে আসলাম। এসছি তখন কটা বাজে? এসছি হচ্ছে তোমার কটা বাজে, 4:20। এত খিদে পেয়ে গেছিলো না, মানে না খেলে হতো না। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি ধরো, আর এসে খেলাম। তো খেয়ে নিয়েছি, তারপরে এই যে স্নান করলাম। স্নান বলতে তোমার কি বলে, গাটা ভালো করে ধুয়েছি গরম জল, আর মাথার তালুতে একটুখানি জল দিয়েছি। তবে একটু ফ্রেশ লাগছে, ভাল লাগছে না। সে ভোরবেলা উঠেছি তো, মানে শরীরে আর দিচ্ছে না। তো যেটা বলছিলাম আর কি, তো দেখো কালকে পুঁতেছিলাম যে গাছটা ফুল হয়েছে, সুন্দর ফুল হয়েছে। তো যেটা বলছিলাম আর কি, ভুলে যাচ্ছি। হ্যাঁ, আমার হাজব্যান্ডের
1 তারিখে যাবে। ওর একটা মাইক্রো মানে মিনি সার্জারি, একটা ছোটো মতো সার্জারি হবে। তো ওটার জন্য যেতে হবে আবার। সেটা কবে যেতে হবে 1 তারিখে গেলে বলবে। তো ওই ওষুধ দিয়েছে, অনেক রকম প্রবলেমের জন্য ওষুধ দিয়েছে। ওষুধ নিয়ে মানে ওষুধগুলো এখন খেতে হবে ওকে ঠিক মতো করে। তো আশা করছি অসুবিধা আর কিছু হবে না। তো ছাদে বসতে বেশ ভালোই লাগছে, ছাদে বসতে বেশ ভালোই লাগছে। কি বলবো মানে বলবো কি মানে এনার্জি নেই আর। কারণ সত্যি কথা বলতে কি বলতো, ওই জার্নিংটা অনেক বছর হয়ে গেল বন্ধ হয়ে গেছে। তো জার্নিং তো করাই হয় না, তো তার জন্য আর কি কিছুই না, এটাই। তো চলো, চলে তো আসলাম, আবার পরে আসছি, আবার পরে এসে কথা বলছি। টাটা। হ্যালো বন্ধুরা, তো আবার এসে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। সারা সন্ধে শুধু ঘুমিয়েই গেছে। তোমাদেরকে বললাম স্নান করেছি, খেয়ে দিয়ে করে ঠরে নিয়ে নিচে এসে সেই যে শুয়েছি না, চোখ খুলতে পারছিলাম না। এখন বাজে প্রায় 10টা 35। এই যে আমরা শুয়ে পড়েছি। তো চলো বন্ধুরা, আজকে আর বেশি ভিডিওটা বড় করলাম না। খুবই ক্লান্ত, এখনও চোখে ঘুম শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়বো। তো চলো, আবার কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাবো। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা। এই ভিডিওটা হচ্ছে যেদিনকে হসপিটালে ভর্তি হয়েছিলাম সেদিনকে। তো গিয়ে তো জানতে পারি যে বাড়ির লোকেদেরও থাকতে হবে সঙ্গে। তো খুব বিপদে পড়ে গেছিলাম। তো আমি তো কিছু নিয়ে যাইনি সঙ্গে করে। তো কী করলাম, থেকে যেতে হয়েছে। তো দেখো, হসপিটালটার ভেতরটা খুবই সুন্দর, পুরো নার্সিংহোমের মতো। তো আমি তো বসে আছি ওর বেডের পাশে, এদিকে আরও আছে সবাই। তো সময় তো কাটাতে হবে, তো কীভাবে কাটাবো, তো এইভাবে কাটাচ্ছিলাম আর কি। প্রথম 2 দিন একটু অসুবিধা হয়েছে, তারপরে অসুবিধা হয়নি। তো এই ভিডিওগুলোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম অনেক দিন ধরে, কিন্তু করা হয়নি। তো আজকে সেই সুযোগটা এসেছে। তো দেখো, বোর হয়ে যাচ্ছি, তারও ফোন দেখছে, আমিও ফোন দেখছি। ওকে তো হসপিটালের ড্রেস পরিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। তো এবার তোমাদের দেখাবো যেদিনকার ওর ওটি হয় সেদিনকার একটুখানি করেছিলাম। তো এই দেখো বসে, এই যে OT 3 লেখা, ওখানে কিন্তু ওকে রেখেছে, মানে নিয়ে গেছে ওটিতে, মানে অপারেশনের জন্য। তো আর আমি এখানে বসে আছি, আর ওরা সবাই হচ্ছে বসে আছে। ওরা নর্মাল এমনি ডাক্তার চেক আপের জন্য বসে আছে বাচ্চাদের নিয়ে। তো প্রচুর মেন্টাল পেশেন্ট। তো এই যে দেখো, ছুটির দিনের এটা, মানে আমি লাস্টে ছুটির দিনে ভিডিও করেছি, পুরোপুরি সব সময় করিনি। তো এটা ছুটির দিন আর কি। এই রিসেপশনের এখানে কথা বলতে হবে, তো ওকে ছুটি করানোর জন্য, তো সেটাই করানো হচ্ছিল এই আর কি। তো তোমাদেরকে হসপিটালের ব্যাকগ্রাউন্ডটাও দেখিয়ে দিলাম। হসপিটালের ব্যাকগ্রাউন্ড তো তোমরা দেখতে পাবে, হসপিটালের ব্যাকগ্রাউন্ডটা। এটা তো মানে ওই যে 5th ফ্লোরে ছিলাম সেখানকার আর কি ভিডিওটা। তো
ফাঁকা ফাঁকা আর কি। তো শেষ দিন একটু ভিডিওটা করেই নিলাম, কারণ স্মৃতি একটা তো। আর এখানে হচ্ছে ন্যায্য মূল্যের দোকান হসপিটালের নিচেই, তো এখান থেকে আর কি ওষুধপত্র নিই, তো যেগুলো পাই না সেগুলো আবার বাইরে থেকে নেব। তো ঘুরে দেখার মতো জায়গা, তো দেখো তোমরা। হ্যালো 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 বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মধুস ডেইলি ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বহুদিন পর আবার তোমাদের সামনে আসলাম। আজকে হচ্ছে 7, 8, 9, 11 তারিখ। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ। আর আমি হচ্ছি এমসে আছি, কল্যাণী এমসে। আর হাজব্যান্ডকে ছুটি করিয়ে এখন নিয়ে যাচ্ছি। তো ওর ফিস্টুলা অপারেশন হয়েছিল পরশু দিন, মানে 9 তারিখে, 9 ফেব্রুয়ারি।
ওর ফিস্টুলা অপারেশন হয়েছিল, আমরা 8 তারিখে ভর্তি করিয়েছি। আর তো 9-10 8 তারিখে ভর্তি করেছি, 9 তারিখে অপারেশন হয়েছে। আর আর এই যে আজকে 11 তারিখ, একদিন রেখে অবশেষে হলো। তো এরিয়াটা খুবই সুন্দর, তোমরা বুঝতেই পারছো হয়তো। তো দেখো এই যে হসপিটালটা কিন্তু শুধু একটা জায়গা না, মানে অনেকটা বিল্ডিং নিয়ে, তোমরা বুঝতে পারছো হয়তো। এই যে তো চলো, একটু পরোটা তরকারি খেয়েছি, আর কিছু খাইনি। এবার বাড়ি গিয়ে স্নান করব, করে তারপরে খাবো। মানে জায়গাটা না, মানে ঘুরে একদিনে শেষ করা যাবে না, এরকম মানে সুন্দর জায়গা। পুরো এয়ারপোর্টের রাস্তাগুলো যেরকম হয় না, বুঝতেই পারছো হয়তো। দেখো আমার পেছনে এয়ারপোর্টের রাস্তার মতো, তো খুবই সুন্দর। তো তোমরা দেখতেই পেলে, তোমাদেরকে তো একটু ভিডিও করে দেখালাম। তো এখন হচ্ছে ওষুধ কেনা হচ্ছে, ওষুধ মানে এখনও কেনা হয়নি, কিনে তারপরে বাড়ি গিয়ে কথা বলছি, ঠিক আছে? কি রোজ পাখি আমরা এই বিল্ডিংটায় ছিলাম, 5 তলায়, 5th ফ্লোরে ছিলাম আমরা। ওইখানে হচ্ছে মানে থাকার